হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে 25 তারিখ, আর তোমরা তো জানোই যে আমি 25 তারিখ বাড়ি যাব, মানে গ্রামের বাড়ি যাব। তো তার কারণে আমি একদম ভোর ভোর রেডি হয়ে গেছি সেরি করে। এখন হচ্ছে 4:30 বাজে। তো 4:30টার সময় আমি রেডি হয়ে বসে আছি। 5টার সময় আর কি অটো আসবে। তো অটোতে করে যাব স্টেশনে, কারণ যেহেতু স্টেশনটা অনেকটা দূরে বিনোদপুর থেকে। তো তার কারণে আর আগে যেয়ে বসে থাকা ভালো, তাই না? যদি পরে রিক্সা টিক্সা না পাই, এই জন্য একটু আগে থেকে বের হব। আর কতটুকু কি শেয়ার করতে পারি তোমাদের সাথে দেখাবো। আমি আজকে একটা ব্লগ আকারে শেয়ার করব, কারণ অ্যাডমিশন রিলেটেড ভিডিও করতে আসলে পারতেছে না, রুমের মধ্যে ছাড়া হয় না। কারণ দেখা যায় যে আমার কাছে হচ্ছে কোনো মাইক্রোফোন নাই, কিছু নাই। তো বাহিরে ভিডিও করলে অনেক সাউন্ড আসে, আর হচ্ছে কথাও ভালো শোনা যায় না। তো আগে মাইক্রোফোন কিনি, তারপরে সুন্দর সুন্দর ভিডিও করব। তো ট্রেনের মধ্যে আমি ফোন বের করবো না, কারণ আমার একটা ফ্রেন্ডের হচ্ছে ফোন চুরি হয়ে গিয়েছিল ট্রেন থেকে। তো তার কারণে আমি খুব ভয়ে আছি। তো দেখা যাক যে বাসায় যেয়ে কী করি, সব কিছুই শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ আমি স্টেশনে এসে গেছি, আর তখনও অন্ধকার ছিল একদম, মানে ভোর ভোর। তখন বোধহয় 5:30 বাজছিল, কেউ ছিল না তেমন একটা। তো আমি যে একটু বসেছিলাম, যেহেতু অনেকটা টাইম ছিল, মানে আধা ঘন্টা টাইম ছিল। তো তার কারণে আমি বাহিরে একটু বসে বসে চারিপাশটা দেখতেছিলাম। তোমরা তো জানো যে আমি কেন অ্যাডমিশন ভিডিও দিতে পারতেছি না। তো অ্যাডমিশন ভিডিও দিতে পারতেছি না বলে যেন আমাকে আবার তোমরা আনসাবস্ক্রাইব করে দিও না, তাহলে কিন্তু আমি খুবই কষ্ট পাবো। তো এই তো আমি ট্রেনের মধ্যে উঠে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আর কি ট্রেন ছেড়ে দিবে। তো আমি এখানে বসে বসে একটু দেখতেছিলাম চারিপাশটা, মানে চারিপাশটা বলতে ট্রেনের মধ্যে দেখতেছিলাম। তারপরে আসলে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সোজা বাসায় চলে আসি। আর এই দুইটা হচ্ছে আমার ভাই। তো তারপর দেখো আমি কি বলি। আমি বাড়িতে আসলাম হচ্ছে এই তো 2:30টার দিকে। তারপরে কি করলাম, একটু ফ্রেশ ট্রেশ হলাম, গোসল টোসল করলাম, করে এসে বসলাম। আর হচ্ছে আমি আজকে ভেবেছিলাম যে জার্নি ব্লগ করব, বাট এত বেশি হচ্ছে মানে ক্রাউড ছিল, এত বেশি মানুষজন ছিল যে আমি ফোনই বের করতে পারিনি। আর আমার হাতে অনেক জিনিসপত্র ছিল, তো তার কারণে আমি হচ্ছে রাস্তাঘাটের কোনো ভিডিও দেখাতে পারিনি। তবে নেক্সট ডে, এখন তো আর অ্যাডমিশন রিলেটেড ভিডিও আমি করতে পারবো না, যেহেতু বাড়িতে আসছি, বাড়িতে সেরকম কোনো প্লেস নাই। তো বাড়িতে এসে আমি কি করব, যে হচ্ছে ইয়ে করব, ওই যে মাঠে টাঠে যাবো বা আশেপাশে যাব। তো সেইগুলা হচ্ছে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে বন্ধুরা? আমি এখন ছাদে আসলাম। তো ছাদ বাগানে, মানে ছাদ বাগান বলতে হচ্ছে ছাদে আমার কিছু গাছ আছে। তো দেখবো যে গাছগুলোর কি অবস্থা। চলো তোমাদেরকেও দেখাই। প্রথমে দেখো এখানে আমড়া গাছ। এই গাছটা অনেক পুরনো, মানে আমার জন্মের আগে থেকে, এই মানে আগে লাগানো আর কি এই গাছটা। তো এই গাছে হচ্ছে এখনও আমড়া আছে। আর এই দেখো আমার গাছের কি অবস্থা, আমার ফুল গাছ পুরা মানে নষ্ট টষ্ট হয়ে গেছে পানির অভাবে, শুকাই টুকাই গেছে। আর অ্যালোভেরা গাছটাও কেমন হচ্ছে, কেমন জানি হয়ে গেছে, মানে গায়ের উপরে কেমন কেমন কেমন। আর ওই দেখো আমার রান্নাঘর, আর ওইটা আমার দাদি, মানে আমাদের রান্নাঘর, আম্মু রান্না করতেছে। তো ছাদ থেকে দেখা যায় আর কি। আর এই দেখো আমরা গাছে মুকুল ধরেছে। তো দেখতেই পেলাম আমার ছাদ বাগানের অবস্থা খুব খারাপ। বন্ধুরা, আমার বাসা থেকে, মানে আমার ছাদ থেকে আর কি, যত দূর চোখ যায় তত দূর খুব সুন্দর মাঠ দেখা যায়, মানে যত দূর চোখ যায় আর কি, শুধু মাঠ মাঠ আর মাঠ, খুবই সুন্দর লাগে। তো তোমাদেরকে আমি হচ্ছে মাঠে গেলে দেখাবো যে কেমন। শুধু তোমরা এখন দেখো যে আমাদের ছাদ থেকে আর কি কেমন দেখা যায় মাঠটা। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, এখানে তো ভালো করে দেখা যাচ্ছে না আসলে, ওই তো। আর যখন মাঠে যাব না, তখন আরো সুন্দর করে দেখাইতে পারবো তোমাদেরকে। জানো আমি অনেক স্যাড, কারণ বাসায় আসার পর থেকে সবাই আমাকে বলতেছে আমি অনেক মোটা হয়ে গেছি। আসলে আমি অনেক মোটা হয়ে গেছি। তোমরা যদি আমাকে আগে দেখতে তাহলে বুঝতে পারতা কত মোটা হয়ে গেছি। তো এর সমাধান কি বলো তো? কী করে আমি ডায়েট করতে পারবো, মানে কী করে আমি খাওয়া কন্ট্রোল করব? ভাই আমি তো সারাক্ষণ খেতেই থেকে আমার মানে খাওয়ার উপরেই জীবন মনে হয় জানি। তোমরা আমাকে একটু সাজেশন দাও তো, যে কীভাবে আমি 1 মাসের মধ্যে 5-7 কেজি ওজন কমাতে পারবো। কারণ ওজন কমানোটা খুবই দরকার আমার, আমি অনেক মোটা হয়ে গেছি।